নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে রিপোর্ট খোঁজ করতে লাগলেন। যায়েদকে বললে, যায়েদ তুমি আমার পালিত পুত্র, তোমার আমি লালন পালন করেছি। আজকে তাবুকের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যাও তুমি বাড়িতে গিয়ে তোমার সাথীগণের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার সাথীগণ যারা আছে ওদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। নবী আমার যুদ্ধের মাঠে পাঠাইতেছেন, আমার যুদ্ধের ময়দানে আমি নিশ্চয় আমি শহীদ হয়ে যাব। তিনজন সেনাপতির মধ্যে আমার নামটাও রাসূল লিখে দিয়েছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ওই যুদ্ধে আপনি শহীদ হয়ে যাবেন। আপনি আমি মদিনার সবচেয়ে সুন্দরী, আপনি আমারে দেখেন নাই, আমি আপনারে দেখি নাই। তবে আপনি ঘরে আসুন, আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি আপনারে একটু দেখে রাখতে চাই। কাল কিয়ামতের মাঠে যেন আমি স্বামী হিসাবে আপনারে চিনতে পারি। লক্ষর অধিক, আর আমার নবীর সাহাবী মাত্র 3000। কত হাজার বলেন? রোমান সৈন্য হলো 3 লক্ষর অধিক। ওই যুদ্ধে আমার নবী সাহাবীদেরকে পাঠাইছেন। আখারে কেমন ইতিহাস! আমার নবীর সাহাবীরা শহীদ হয়, মা দৌড়ায় যায় সন্তান রে বিদায় দিতে, সন্তান যাই বাবার বিদায় দিতে। কি আজীব ইতিহাস! সাহাবীরা নবীকে দেখে 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 ঈমান দিয়া দিছে, নবীকে দেখে দেখে ঈমান দিয়া দিছে। দুনিয়ার মানুষদেরকে গালিগালাজ করেছে, আমার নবীকে ভালোবাসছে। আজকে বর্তমানে আমাদেরকে গালিগালাজ করে নবীকে ভালোবাসার কারণে, আমরা সুন্নি হওয়ার কারণে কিন্তু আমাদের মানহাজ হচ্ছে সাহাবীদের মানহাজ। আমাদেরকে গালিগালাজ করলে আমরা পিছনে তাকাই না, আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ব্যতীত তার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, এবং সেই নবী পাকের উম্মত জান্নাতে যাবে, এরপরে অন্য নবীদের সুযোগ হবে। আল্লাহু আকবার বলেন। আর সাহাবাই কেরাম রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাদের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে। কারণ রাসূলের জামানায় যুদ্ধ শুরু হয়েছে, ছেলে যায় বাবাকে বিদায় দিতে, বাবা যায় ছেলের বিদায় দিতে, মা যায় সন্তানরে বিদায় দিতে, স্ত্রী যায় স্বামীরে বিদায় দিতে। যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে। আমাদের মধ্যে কি এরকম হবে? আমার শায়েখের জন্য আমি শহীদ হয়ে যাব, পাওয়া যাবে? আমার মনে হয় না। মা যায় তার সন্তানকে বিদায় দিতে, সন্তান যায় বাবারে বিদায় দিতে। এর মধ্যে কি আজীব ব্যাপার! কারণ সন্তানের দিকে তাকাই না, দেখে আল্লাহ রাসূল বেঁচে আছে কিনা। এই হলো আশিক রাসূলের মুহাব্বত। সাহাবাই কেরাম নবীকে দেখে দেখে ঈমান আনছে, আর দুনিয়ার মানুষ তাদের বিরুদ্ধে বলেছে। কিন্তু দুনিয়ার মানুষের কথা তোয়াক্কা না করে নবীর প্রেমে মজিয়া মজিয়া জীবন দিয়া দিছে, তার নাম হলো আশিক রাসূল। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তারই মধ্যে একজন ছিলেন বেলাল, তারই মধ্যে ছিলেন খাব্বাব,
তারই মধ্যে ছিলেন আবু হুরাইরা, তারই মধ্যে ছিলেন আবু দারদা, তারই মধ্যে ছিলেন আয়ুব আনসারী, তারই মধ্যে ছিলেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর, ওমরের বাবা ওমরকে বললেন, ওমর তুমি কই গিয়েছিলা রে ওমর? ওমর বললেন, আমি নবীর দরবারে গিয়েছিলাম। হযরত ওমর, ওমরের বাবা আরেকদিন ওমরকে রাস্তায় পেয়েছেন, বলে তুমি কই গেছিলা বলো? বলে আমি নবীর দরবারে গিয়েছিলাম। বলে ওমর তোমাকে বলি তুমি নবীর দরবারে যাইবা না। ওমর বলে বাবা আমি তামাম দুনিয়া চাটতে পারি, আমি নূরের নবীজির কদম চাটতে পারি না। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওমর বলেন আমি নবীর কদম চাটতে পারি না। বাবা আরেকদিন বলছেন, ওমর তুমি যাইবা না। ব্যাগ থেকে তরবারি বের করে বাবার কল্লা কেটে ফেলে দিয়েছেন। এই হলো আশিকে রাসূল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদের বাবা যায়েদ ছোট সময় যায়েদ বিন হারিসা হারায় গেলেন। মক্কাতে হজ করার জন্য লোকেরা আসছেন, এসে দেখেন যায়েদ আমার নবীর দরবারে আছেন। এরপরে কবর গেল, যায়েদের খুঁজে পাওয়া গেছে নবীর দরবারে। যায়েদের বাবা নবীর কাছে আসছে, বলে নবী আমার, আমাদের ছোট যায়েদ ছোট সময় হারায় গেছে। যায়েদের মা কাঁদতে কাঁদতে যায়েদের জন্য অন্ধ হয়ে গেছে। তবে যায়েদ নাকি মক্কার যায়েদ ঘোরাফেরা করে, লোকেরা বলছে আপনার কাছে লালিত পালিত হচ্ছে। তবে নবী আমার, যায়েদ যদি যেতে চায় আপনি যায়েদের বিদায় দিয়ে দিবেন। নবী আমার বললেন, হে যায়েদের পিতা, যায়েদ যদি তোমায় চিনে তাহলে আমি তোমাদের সাথে আমি যায়েদকে দিয়া দেব। আর যদি যায়েদ না যেতে চায়, আমি তো এমন নবী না, আমি যায়েদরে বিদায় দিতে পারি না। মক্কার সম্ভ্রান্ত মানুষদেরকে ডাকা হলো, যায়েদকে আনা হলো। যায়েদ বললেন, এই তুমি কি ওনারে চিনো নাকি? যায়েদ বললেন, আমি উনি আমার বাবা, আমি তারে চিনি। ওনাকে চিনো? বলে হ্যাঁ আমার ভাই, আমি তারে চিনি। করে এই সব লোক যারা আসছে ওদেরকে চিনো? করা আমার বংশের লোক। তবে যায়েদ তুমি বলো তোমার বাবার সঙ্গে তুমি কি যাইতে চাও কিনা? যায়েদ কোনো কথা বলে না। যায়েদের বাবা বলছে, যায়েদ তুমি চলো, বাড়িতে চলো। তোমার মা তোমার জন্য কাঁদে। তোমার যত ছাগল বেড়া উট দুম্বা ছিল, উট ছিল, টাকা ছিল, পয়সা ছিল, যায়েদ তোমার সব ফিরে দিব। তবে তুমি চলো, বাড়িতে যাই। যায়েদ কোনো কথা বলে না। যায়েদ চোখের পানি ছেড়ে ছেড়ে যায়েদ কান্না করে। যায়েদের কি আমার নবী বলে, যায়েদ তুমি কাঁদো কেন? যায়েদ ডাক দিয়া বলে, হে মক্কাবাসী, আমি যেই নবীর কাছে আমি দেখে বড় হয়েছি, 15 বছর ধরে নবী আমারে সন্তানের মতো লালন পালন করেছে। একদিনও আমারে ধমক দিয়ে কথা বলে নাই। আমি যেখানে তাকি এখানে আল্লাহর কালাম কোরআন নাজিল হয়। যে নবীর চেহারা আনোয়ারের দিকে দেখতে তাকাইতে দেখতে মনে চাই, দেখতে মনে চায়, যাকে আল্লাহ তাআলা তার আপন নূর হইতে সৃষ্টি করেছেন, যাকে শাফিউল মুজনবিন করেছেন, যাকে আশরাফুল আম্বিয়া করেছেন, যেই নবী হাইটা গেলে মেঘের কণ্ড মাথায় ছায়া দান করেন,
সেই নবীর কদম আমি চাটতে পারবো না। ও আমার পিতা বলো, আমারে কি বাড়িতে গেলে সেই নবী দিতে পারবা? আমি তোমারে চাটতে পারি, আমি তামাম দুনিয়া চাটতে পারি, আমি নূর নবীর কদম চাটতে পারবো না। হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর কাছে যায়েদ বড় হতে লাগলো। আমার নবীর কাছে যায়েদ বড় হলো। আমার নবী একবার, আমার নবী তাবুকের যুদ্ধে যাবেন, রোমানদের বিরুদ্ধে তাবুকের যুদ্ধ হবে। আর রোমানরা সহস্র বাহিনী নিয়ে রোমানরা চলে আসছে তাবুকের ময়দানে। মুথার প্রান্তরে যুদ্ধ হবে। আমার নবী সাহাবীদেরকে কোট করতে লাগলেন, সাহাবীদেরকে নবী বলতে লাগলেন, ওই যুদ্ধের মধ্যে আমার নবী নিজে যাবেন না, সাহাবীদেরকে পাঠাইবেন। এই যুদ্ধের মধ্যে প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ। আর এই যুদ্ধে সকল সাহাবীরা স্বর্ণ গয়না টাকা পয়সা দান করেছে। সবচেয়ে বেশি দান করেছে হযরত ওমর, দান করেছে, টাকা নিয়ে আসছে, পয়সা নিয়ে আসছে। ওমর বলছে, ওমর কি পরিমাণ আনছে? ওমর বলে, আমার সম্পদকে আমি 1-2 বন্টন করে আমি একটা বন্টন আপনার জন্য নিয়ে আসলাম। ও নবী, ওইটা হাদিয়া নেন। মাওলানা আলীকে বলেন, আপনি কতটুকু আনছেন? ও নবী, আমি অর্ধেকটা আনলাম। ওইভাবে কেউ 3 ভাগ আনতে আসছে, কেউ 1 ভাগ আনছে, কেউ 2 ভাগ তুই আসছে, 1 ভাগ আনছে, কেউ 4 ভাগ করে 1 ভাগ আনছে। কিন্তু আবু বকর একটা পিরালের আজগায় দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, আমার আবু বকর কোথায়? আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর কান্না করে। নবী বলেন, এই আবু বকর তুমি কাঁদো কেন? বলেন, নবী আজকে সবাই অনেক কিছু দান করলো, আমি আবু বকর তেমন কিছু দান করতে পারলাম না। আমার ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে 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 নবী আমার আজকে আমার যাহা ছিল আমি সব নবীর কদমে নজরানা পেশ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নবী আবু বকরকে জানায় দেন, আমি আল্লাহ আবু বকরকে সালাম দিয়ে দিলাম। জোরে বলে যাবে নাকি আল্লাহু আকবার? আমি আবু বকরকে সালাম দিয়ে দিলাম। নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে রিপোর্ট করতে লাগলেন। যায়েদকে বললে, যায়েদ তুমি আমার পালিত পুত্র, তোমার আমি লালন পালন করেছি। আজকে তাবুকের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যাও, তুমি বাড়িতে গিয়ে তোমার সাথীগণের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার সাথীগণ যারা আছে ওদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। তিনি বাড়িতে চললেন। এরপরে জাফর বিন আবু তালিব তাকে বললেন, তুমি বাড়িতে যাও, বাড়ি থেকে তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা বলছেন, হযরতে যায়েদ বিন হারেসা বলছেন, ও নবী আমার, আপনি তো আমার পিতা, মক্কার জমিনে আমার কেউ নাই, আপনি আমার পিতা বলে সম্বোধন করে নিছেন। আমি আজকে কার কাছে বিদায় নিব? আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে আমার বিদায় নেওয়ার কোনো দরকার নাই। আমার ওই জীবন আমি আজকে আমার নূর নবীর জন্য আমি কুরবানি করে দিব। কারণ আমার মন বলেছেন ওই যুদ্ধের ময়দানে আমি যাব। আমার আগে একজন আছে, আমার পরে আরেকজন আছে, নিশ্চয়ই নির্ঘাত আমি শহীদ হয়ে যাব। নবী আপনি আমারে বিদায় দিয়া দেন, দুনিয়ার কেউর কাছ থেকে আমার বিদায় নেওয়ার কোনো দরকার নাই।
আমার বিদায় দেন। আমার নবী তার বিদায় দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিবাহ করেছেন। বিবি তার ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে বলেন, স্বামী হে, আমি তোমাকে বিবিরে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, কেবল তোমারে নতুন বিবাহ করেছি, তুমি আমার প্রতি কোনো দাবি রাখবি না। কারণ কি? কারণ হলো আমার নবী আমারে যুদ্ধের মাঠে পাঠাইতেছেন। আমার যুদ্ধের ময়দানে আমি নিশ্চয় আমি শহীদ হয়ে যাব। তিনজন সেনাপতির মধ্যে আমার নামটাও রাসূল লিখে দিয়েছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ওই যুদ্ধে আপনি শহীদ হয়ে যাবেন। আপনি, আমি মদিনার সবচেয়ে সুন্দরী, আপনি আমারে দেখেন নাই, আমি আপনারে দেখি নাই। তবে আপনি ঘরে আসুন, আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি আপনারে একটু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আমি স্বামী হিসাবে আপনারে চিনতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চললেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন। হযরতে জাফর বিন আবু তালিব বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলে, বিবি রে, আমারে নবী পাঠাইছেন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, কারণ আমার নবী আমারে যুদ্ধে পাঠাইতেছেন। আমার সেনাপতি দায়িত্ব দিয়েছেন, আমার আগে দুইজন আছে, আমি নিশ্চয় নির্ঘাত শহীদ হয়ে যাব, তুমি আমার বিদায় দিয়ে দাও। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার ছোট ছোট ছেলেরা আছে, আমি তাদেরকে কিভাবে নিয়ে চলব? এরপরে ডাক দেয়া বলে, স্বামী আমার, আমি আপনার জন্য দোয়া করি, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার যুদ্ধের মাঠ থেকে ফিরিয়ে দেন। বলে, বিবির উল্টা দোয়া করবি না, আমার নবী যেই জায়গায় বলেছেন আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করে দিও। বিবি কান্দে, সন্তান কান্দে, পিছন দিক দিয়ে তাকায় দেখলেন না কারা কাঁদে। এই হলো আশিকে রাসূলের মুহাব্বত। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বিতাই। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বিতাই। চেপে মেরি চাদর অস্কর নির্গাই, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। রোমানদের সাথে যুদ্ধ হবে, আমার নবী সাহাবী পাঠাইলেন। রোমান রাষ্ট্রে 3 লক্ষর অধিক, আর আমার নবীর সাহাবী মাত্র 3000। কত হাজার বলেন? রোমান সৈন্য হলো 3 লক্ষর অধিক। ওই যুদ্ধে আমার নবী সাহাবীদেরকে পাঠাইছেন। আখারে কেমন ইতিহাস! আমার নবীর সাহাবীরা শহীদ হয়, মা দৌড়ায় যায় সন্তান রে বিদায় দিতে।
সন্তান যাই বাবার বিদায় দিতে, কি আজীব ইতিহাস। সাহাবীরা নবীকে দেখে 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 ঈমান দিয়া দিছে, নবীকে দেখে দেখে ঈমান দিয়া দিছে। দুনিয়ার মানুষদেরকে গালিগালাজ করেছে, আমার নবীকে ভালোবাসছে। আজকে বর্তমানে আমাদেরকে গালিগালাজ করে নবীকে ভালোবাসার কারণে, আমরা সুন্নি হওয়ার কারণে কিন্তু আমাদের মানহাজ হচ্ছে সাহাবীদের মানহাজ। আমাদেরকে গালিগালাজ করলে আমরা পিছনে তাকাই না, আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই হলো সাহাবীদের মানহাজ, আর এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আবার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছে। প্রথম দিন যুদ্ধ হলো, কাফেররা অনেকেই পালায় গেল। দ্বিতীয় দিন যুদ্ধ হলো, কাফেররা কিছু পালায় গেল। এরপরে রোমান সৈন্যদের কবর হলো, আরো সৈন্য তারা বাড়িয়ে দিল। এই দিন হযরতে যায়েদ বিন হারেসা তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেক বেঈমান নরপশুকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এরপরে নিজে শাহাদাতের অমৃতসোধা পান করবেন। কিন্তু দেখা গেল দুষ্ট বেঈমান পিছন দিক দিয়ে তার ডান হাতের মধ্যে আঘাত করেছে, ডান হাতটা কেটে পড়লো। তরবারি বাম হাতে নিলেন, বাম হাতটা কেটে পড়লো তরবারিটা। এরপরে কামড় দিয়ে ধরে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই তরবারি কামড় দিয়ে ধরে রাখছেন। জাফর বিন আবু তালিব সামনে গেলেন, গিয়ে দেখেন দূরে পতাকা উঠতেছে। তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল, কে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। যা দেখেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাত কাটা, পা কাটা, একটা দেহ পড়ে আছে একদিকে, আর তরবারিটা কামড় দিয়ে 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 উঁচু করে রেখেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই নাই। সাহাবীরা জীবন দিয়া নবীকে ভালোবাসছে কিনা বলেন? হযরতে বেলাল লোহার রড খেয়ে গরম করে বেলালের জিহ্বাতে লাগায় দেওয়া হয়েছে। তবে বেলাল আহাদ 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 বলে, আহাদ বলে, আহাদ বলে, আহাদ বলে। নবী আমার মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসছেন, বলে বেলাল তুমি কি আমল করো বলো। বেলাল বললেন, নবী আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই। আমার উযু গেলে উযু করি, উযু গেলে উযু করি, উযুর জন্য নামাজ পড়ি। উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে বেলাল কেমন দামি হইল। বেলাল আজান দিলে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। এইটা মুহাব্বতে রাসূল, প্রেম প্রেম প্রেম। কথা বলে ঠিক কিনা? তা ঈমান, আহারে কে ঈমান ছিল, ঈমান ছিল। জীবন দিয়ে দিল, যৌবন দিয়া দিল, সম্পদ দিয়া দিল। কেমন দামি বেলাল হয়ে গেল। আমার নবী বলে, বেলাল গো, আমি আরশে আজিমে তোমার আজানের ধ্বনি পাইছি। আমি আরশে আজিমে তোমার আজানের ধ্বনি পাইছি রে বেলাল। ও বেলাল, আমার নবীর মুয়াজ্জিন বেলাল কত দামি হইল, কাব্বার দামি হইল, হযরতে তালহা দামি হইল, ওমর দামি হইল, দামি হইল। আমার নবীর হাতে করা 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকিতে আছে। আমার নবী বলে, আমার সকল সাহাবী জান্নাতি। আশারা মুবাশশারা 10 জন সাহাবী
দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, মাওলাই আলী। আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু আলিমুম বাবুহা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের ইলমের প্রধান দরজা হলো আমার মাওলাই আলী। যদি কোনো ব্যক্তি মারিফাত সম্পর্কে জানতে চায় যেন তারা আমার মাওলা আলীকে ফলো করে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। এই জন্য আমাদের মানহাজ হবে সাহাবীদের মানহাজ, আমাদের মানহাজ হবে আউলিয়া কেরামদের মানহাজ, আমাদের মানহাজ হবে আল্লাহর ওলিদের মানহাজ। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা যত কিছু বলুক না কেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে আমরা এক চুল পরিমাণ সরে যাব না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে বলেন আমিন। কারণ আমাদের আকীদাকে মজবুত করতে হবে। কারণ বর্তমান সময় যে অবস্থা হয়েছে আমাদের দেশের, এই অবস্থার ভিতরে আমাদের কিন্তু বিপদ সামনে, ঠিক কিনা বলুন? এই বিপদ যদি আমরা ঠেকায়ে সামনে যেতে পারি, আমরা ইমাম মেহেদীর সন্তান পাবো, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, আবার নবীর বংশের হবে। আল্লাহু আকবার বলেন। আমরা ইমাম মেহেদীর অনুসারী, আমরা মাওলাই আলীর অনুসারী, আমরা নূর নবীর প্রেমিক, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বললাম, কারণ রাত অনেক হয়েছে। এত রাত্রে অস্পরা আপনারাও বুঝবেন না, আমিও বলতে পারবো না, কারণ অনেক রাত হয়েছে। আপনারাও ঘুমাবেন, আরো এখানে আরো মাহফিলের আরো কার্যক্রম আছে। এই জন্য আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।